দার্জিলিং ঘুরতে যাবেন, ম্যাল রোডের কাছে থাকবেন, কিন্তু একটু এক্সপেন্সিভ হবে জায়গাটা, একটু হেরিটেজ প্রপার্টির ফিল দেবে। কোথায় থাকবেন সেটা বুঝতে পারছেন না, সেরকমই হেরিটেজ প্রপার্টির ফিল দেবে কিন্তু একটু এক্সপেন্সিভ, সেই রকম একটা প্রপার্টির খোঁজ দেবো। আপনি একদম ঠিকঠাক ভিডিওতেই ক্লিক করেছেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার দিতে চলেছি। আমরা এখন আছি ইস্তানা রিসর্ট অ্যান্ড স্পায়ে। এই হোটেলটা একটা হেরিটেজ প্রপার্টিকে নতুন করে সাজিয়ে রিসর্টের রূপ দেওয়া হয়েছে। এটা একদম পাহাড়ের ওপরে, ম্যাল রোড থেকে ওই 5 মিনিট ডিস্টেন্স। গাড়ি নিয়ে এলে 5 মিনিটে পৌঁছে যাবেন, হেঁটে অবশ্যই আসতে পারবেন না, কারণ পাহাড়ের ওপরে নিজের লাগেজ নিয়ে এতটা ওঠা একটুখানি ডিফিকাল্টই হবে। তো আসার পরে বুঝতে পারবেন প্রপার্টিটা কি অফুরন্ত সুন্দর। এটা হচ্ছে নিচের রিসেপশন, যেখানে কর্নারে ছোট্ট একটা লাইব্রেরি রয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এছাড়া পুরনো দিনের টেলিফোন, ঠাকুরের পুরনো মূর্তি, কৃষ্ণ ঠাকুরের অন্যরকম আর্কিটেকচারে তৈরি একটা মূর্তি রয়েছে, যেটা আমার বিশেষত ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। এছাড়া রয়েছে গণেশজির ছোট্ট মূর্তি। তো চলুন এখন আমি বাইরেটা আপনাদের সাথে শেয়ার করি। বাইরেটা দেখবেন সবুজ কার্পেটে ঘেরা, অসংখ্য গাছ দিয়ে নিচের লবিটা সুন্দর করে সাজানো, ছোট ছোট ল্যাম্প দিয়ে ক্যান্ডেল লাইট ডিনারের ফিল দেওয়া হয়েছে। প্রত্যেকটা টেবিল চেয়ারে 4টে করে চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, যেখানে আপনারা বসে নিজের সন্ধ্যেটা সুন্দরভাবে কাটাতে পারবেন। আর আলোর মায়াবী খেলায় আর এই ফুলের সুবাসে আপনাকে একটা অন্য জগতে কিন্তু নিয়ে যাবে। এইখানের পরিবেশটা আমার ভীষণ সুন্দর লেগেছে। আর্কিটেকচারটাও পুরনো কোনো প্রপার্টিকে ফিল করাবে, আপনি মনে হবে কোনো একটা হেরিটেজ প্রপার্টিতে রয়েছেন। আর এই বিশেষত এই আলোগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন পাখির যে বাসা হয় সেই ডিজাইনের কিন্তু আলো, আর আলো আঁধারির খেলায় একটা মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। আর এখানে 4টে থেকে 5টা পর্যন্ত কমপ্লিমেন্টারি চা কফির স্টল হয়, সেখানেও সেই সময়টা আপনি সুন্দর করে কাটাতে পারবেন। যখন সূর্য অস্ত যাবে সুন্দর পাহাড়ি রেঞ্জগুলো বুঝতে পারবেন, তার সাথে আস্তে আস্তে জ্বলে উঠবে রাত্রিবেলায় মায়াবী আলো। সেখানে সুন্দর বেতে চেয়ারে বসে গরম দার্জিলিং টি খেতে খেতে আপনারা কিন্তু নিজের ছুটিটা সুন্দর করে কাটাতে পারবেন। আজকে আমি রাত্রিরের ভিউটা এই ইস্তানা রিসর্ট অ্যান্ড স্পায়ের আপনাদের সাথে শেয়ার করলাম। কালকে সকালে আপনাদের সাথে শেয়ার করব এখানকার সকালের পরিবেশ, আর রুমটাও আমি শেয়ার করব। এখন ওনারা রুমটা রেডি করতে আরেকটু দেরি হবে, তো আমরাও বাইরে খেতে যাব। তো সেই জন্য আজকে এইখান পর্যন্ত ভিডিওটা দিলাম। আর আমার এই প্রপার্টিটা সত্যি সত্যি খুব ভালো লেগেছে। সব সময় বাজেটের কথাটা একটু না ভেবে, যদি একটু মনে হয় যে সেরকম হেরিটেজ প্রপার্টিতে থাকবো, তো অবশ্যই এটা আপনারা ট্রাই করতে পারেন। এর বাজেট আমি অবশ্যই বলে দেবো, এমন নয় যে 10-20 হাজার টাকা পড়ে যাবে একটা রুম নিতে, সেরকম নয়। তবুও সাধারণ মানুষের কাছে এই বাজেটটা আমার মনে হচ্ছে একটু এক্সপেন্সিভই হবে, তো আমাদের কাছেও লেগেছে। তো সেই কারণে আমি বলছি যে মাঝে সাঝে এরকম এক রাত 2 রাত কাটানো যেতেই পারে। গুড মর্নিং, এখন বাজে সকাল 8টা। ঘুম থেকে উঠেই সোজা আমি নিচের লবিতে চলে এলাম। অসাধারণ লেগেছিল কালকের সন্ধ্যেটা। আর সকালবেলায় ফোন এলো যে ম্যাডাম একটু নিচে আসবেন, কাঞ্চনজঙ্ঘা কিন্তু পুরো দেখা যাচ্ছে। তো শুনেই সোজা নিচে চলে এলাম। সিদ্ধিদাতা গণেশকে তো দেখিয়েই দিলাম, বা সিদ্ধিদাতা গণেশের সকালে পুজোও হয়ে গেছে। নিচের রিসেপশানটা একদম টিপটপভাবে গোছানো। আর সকালেই এই যে রয়েছে মর্নিং বেল, তো এই সব মিষ্টি শব্দ, তার সাথে রয়েছে টয় ট্রেনের শব্দ, সব মিলিয়ে সকালের রূপটাও কিন্তু বীভৎস সুন্দর। এইখানে ঝিরিঝিরি হাওয়া বইছে, আর এখান থেকে পুরোপুরি আপনি দার্জিলিংয়ের পুরো ভিউ এনজয় করতে পারবেন। চারদিকে ঝাউ গাছ, আর এখানে ভীষণ বড় একটা লবি। সকালের রূপটা কিন্তু আরও অন্যরকম, চারদিকটা সবুজ, পুরো দার্জিলিং আপনি এখান থেকে দেখতে পাবেন। পেছনেও একটা পাহাড়ের ওপরে হোটেল রয়েছে, সেটাও বেশ সুন্দর লাগছে এখান থেকে। এই দেখুন পুরোটা আপনি কিন্তু এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন। এখন অবশ্য মেঘ আছে, আমি সকালের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। যখন আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম তখন ওই 6:30 মতো বাজে। তো চলুন এখন আমি আপনাদের সাথে শেয়ার করি এই হোটেলের রুম।
আমরা লিফটে করে ওপরে চলে এলাম। আসার সাথে সাথে চোখে পড়লো এখানকার গাছেরই ফুল দিয়ে সুন্দর করে ফ্লাওয়ার ভাসগুলো সাজানো। এখানে সিঁড়ির ব্যবস্থা রয়েছে, লিফটের ব্যবস্থা রয়েছে। এই লিফটটা ইউজ করলে আপনারা কিন্তু চারদিকে ভিউটা এনজয় করতে করতে উঠতে পারবেন, কারণ এটা একটা কাঁচের পুরো চারদিকে যাতে 90 ডিগ্রি ভিউ আপনারা পান সেইভাবেই লিফটটা কিন্তু তৈরি করা রয়েছে। এই হচ্ছে রুম, আমাদের রুম নাম্বার 406। বেশ বড় রুমটা, ডবল কিং সাইজ বেড দিয়েছে, দুটো সোফা রয়েছে। সকাল সকাল ওনারা কিন্তু রুম সার্ভিস থেকে এসে রুম একদম টিপটপ করে গুছিয়ে দিয়ে গেছে। যেরকম প্রাইস নিচ্ছে সেরকম কিন্তু এনাদের সার্ভিসও রয়েছে। দার্জিলিংয়ে এই সময় বিশেষত ক্লাউডি ওয়েদার থাকে, কিন্তু আজকে লাকিলি কাঞ্চনজঙ্ঘার পুরোপুরি পরিষ্কার ভিউ পাওয়া গেছে ইস্তানা রিসর্ট থেকে। এনারা সকালে পার্সোনালি সকল গেস্টকে ফোন করে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য সবাইকে জানায়। তো আমরাও ঝটজলদি রেডি হয়ে নিচে লবিতে যাই, সেখান থেকে পরিষ্কার ঝা চকচকে একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ পাই। সত্যি সত্যি খুব সুন্দর একটা প্রপার্টি, যেখান থেকে না বেরিয়েও আপনারা পুরোপুরি দার্জিলিংয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো এখন ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করতে। রিসেপশনের একদম পাশেই এনাদের রয়েছে রেস্টুরেন্ট, যেটা পুরোপুরি ভেজিটেরিয়ান। এখানে বলে রাখি, কোনো ননভেজ খাবার কিন্তু আপনারা পাবেন না, ভেজিটেরিয়ানদের জন্য একটা বেস্ট অপশান। এই হচ্ছে নিচের রেস্টুরেন্ট, এটাও খুব সুন্দরভাবে গোছানো। এখানে বুফে রয়েছে, অনেক রকম খাবার ছিল, ফ্রুটস ছিল, ধোসা ছিল, পোহা ছিল, তাছাড়াও সাউথ ইন্ডিয়ান অনেক অপশান ছিল, ব্রেড তো ছিলই, লুচি ছিল, অনেক কিছু ছিল। তো আমরাও প্রথমে ওই কফি কুকিজ দিয়ে স্টার্ট করে, বাঙালি যখন লুচি তো ছাড়বো না, লুচি ছোলার ডাল, তারপরে সাউথ ইন্ডিয়ান ডিশও ট্রাই করলাম। সব মিলিয়ে একটা হেভি ব্রেকফাস্ট করে, ব্রেকফাস্ট শেষ করে এখানে একজন বাঙালি স্টাফের সাথে পরিচয় হলো। দাদা খুব ভালো, ওনার জীবনের একটা কাহিনী বলতে বলতে বেশ সুন্দর একটা সময় কাটলো, যে কিভাবে উনি দার্জিলিংয়ে এই ইস্তানা রিসর্টের সাথে যুক্ত হলেন। তার সুন্দর গল্প শুনতে শুনতে বেশ কয়েক ঘন্টা কেটে গেল। আর এই দিকটা উনি নিয়ে এলেন, এই দিকটাও বাড়ানো হচ্ছে প্রপার্টিকে। তো এই দিকটা বিশেষত সবাই আসে না, উনি যেহেতু ছিলেন তো ওনাকেই ভরসা করে এই দিকটায় এলাম। তো ইনি বললেন আপনারা এখন একটু ঘুরতে বেরিয়ে যান, আর সন্ধে 4টের মধ্যে পৌঁছে যাবেন। তা এখানে কমপ্লিমেন্টারি নিচে স্টল হয় কফি স্ন্যাক্সের, তো সেটা অ্যাটেন্ড করবেন, ওটা আপনাদের ভালো লাগবে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি সাইট সিনে।
আসার পরে আপনাদের সাথে শেয়ার করব, বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখন যাওয়া যাক সাইট সিন করতে। আমরা দার্জিলিংয়ে সাইট সিন করে ফিরে এসে একটুখানি রেস্ট নেওয়ার পরই ওই 4:30 নাগাদ নিচে এসে লবিতে জয়েন হলাম। তখন অলরেডি কফি স্টল বসে গেছে, স্ন্যাক্সের স্টল বসে গেছে, যেটা একদম কমপ্লিমেন্টারি ছিল। সেখানে যেয়ে দেখলাম ভেজিটেবিল পকোড়া, তার সাথে রয়েছে চা কফি, তার সাথে রয়েছে সস কাসুন্দি, কুকিজ। এই হচ্ছে সেই স্টল যেখানে গরমা গরম পকোড়া আপনার জন্য অপেক্ষা করছে, চা কফি রয়েছে, আপনারা যত ইচ্ছে খেতে পারবেন। এটা কিন্তু ওনারা দিতে থাকবে যতক্ষণ আপনারা টেবিলে বসে এই প্রকৃতি এনজয় করবেন, গল্প করবেন। এটা আনলিমিটেড। এবার বলি এইখানকার হোটেলের প্রাইস। এই প্রাইস কিন্তু একটু হাই। আমি প্রথমেই বলেছিলাম এটা একটা লাক্সারিয়াস রিসর্ট। এই হোটেলের প্রত্যেকটা রুমের প্রাইস আপ ডাউন করে। আমরা যে রুমটায় আছি সেটার প্রাইস পড়েছে 7,900 টাকা। এটা আপ ডাউন করবে, অবশ্যই আপনারা দেখে বুক করে আসবেন। দার্জিলিংয়ে এসে বেশ কয়েকদিন ভালোভাবে লাক্সারিয়াসভাবে কাটানোর জন্য এটা একটা বেস্ট হোটেল বলে আমার মনে হয়েছে। এই ভিডিওটা আপনাদের যদি কোনো উপকারে লেগে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।